হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানিয়ে নিয়েছি একদম মাখা আর বেলার ঝঞ্ঝাট ছাড়াই খুব সুস্বাদু আর পুষ্টিকর একদম সবজিতে ভরপুর ডিম পরোটা। এটা যেমন হেলদিও হয় তেমন খুব টেস্টিও হয়। বাচ্চারা এই টিফিনটা পেলে আর অন্য কিছু লাগবে না, প্রতিদিনই প্রায় বলবে যে মা আজকে এই টিফিনটাই করে দাও, আমি স্কুল নিয়ে যাব। তো দেখো কত সুন্দর ঝটপট এই টিফিন রেসিপিটা আমি বাড়িতেই তৈরি করে নিই। তো প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণে ময়দা। রুল ময়দা বা আটা তোমরা যেটা ইচ্ছে সেটাই দিতে পারো, আমি এটা ময়দা দিয়েই করি। এটা ময়দা দিয়ে করলে খেতে একটু বেশি ভালো হয়। তারপরে ওর মধ্যে দুটো ডিমকে আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি। ময়দাটা আর ডিমের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতনই দিও। কেউ ডিম বেশি খেতে চাইলে ডিমটা একটু বেশি দিও, ময়দার পরিমাণটা কম দিও। আমি এখানে ময়দা আর ডিমটা সম পরিমাণেই নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যেন ময়দাগুলোর মধ্যে কোনো গুটি ভাব না থাকে। দেখো আমাদের ডিম আর ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো আমি কিছু সবজি। প্রথমে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ক্যাপসিকাম, দিয়ে দিলাম টুকরো করে রাখা গাজর, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম এখানে ছোট ছোট করে কেটে রাখা বিনস। সব সবজিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। তোমাদের বাচ্চারা যদি কাঁচা লঙ্কা না খায় সেই জায়গায় অল্প পরিমাণে গোলমরিচে দিয়ে দিতে পারো। এবার সবগুলোকে দিয়ে খুব ভালো করে ডিমের মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে সবজিগুলো মিশ্রণটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আর একটু ভালো করে ফেটিয়ে নিলে একটু যে ফ্লাফি ভাবটা থাকে সেটাও চলে আসবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিলে এটার গন্ধটা খুব ভালো আসে। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। আর যার যেমন সবজি ভালো লাগে সে সেরকম সবজি দিয়ে এটা বানায়। এবার একটা তাওয়ার মধ্যে তাওয়াটাকে গরম করে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সরষের তেল। তোমরা সাদা তেল কিংবা বাটার যে যেটা ইচ্ছা দিয়ে করতে পারো। এবার আমি 2 হাতা মিশ্রণটা নিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে আমি গোল মতন একটা করে নিয়েছি। একটু পাতলা করে গোল করে মিশ্রণটাকে আমি ছড়িয়ে দেবো। এবার দেখো ওপরটা আস্তে আস্তে হালকা করে শুকিয়ে এসেছে। এবার সেই মুহূর্তে আমি নিয়ে পরোটাটাকে উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে একটু চেপে চেপে 2 পিসটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। দেখো আমাদের 2 পিসটা ভাজা হয়ে গেছে। তাহলে দেখলে তো কত সহজে আর কত ঝটপট এই ডিম পরোটার রেসিপিটা তৈরি হয়ে যায়। আমি আবার আর একটা দেখিয়ে দিচ্ছি। চাটুর মধ্যে তেল নিয়ে মিশ্রণটা 2 হাতা নিয়ে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার 2 পিসটা খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে আমরা নামিয়ে দেবো। আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি, এই টিফিনটা যদি স্কুলে দাও তাহলে প্রতিদিন খালি করে নিয়ে আসবে, এটা আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। তাহলে আমার এই টিফিনের রেসিপিগুলো আর অন্যান্য রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়েছিও। দেখো ঝটপট কত সুন্দর, কোনো মাখা কিংবা বেলার ঝামেলা ছাড়াই এই ডিম পরোটার রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। আমি স্কুলে দিই বলে এটাকে চারকোনাভাবে কেটে দিই, কিন্তু বাড়িতে খেলে এমনি খাওয়া যাবে।
তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে প্লিজ একবার ট্রাই করো।